যারা নামাজ পড়ে না, নামাজ যদি আপনি ছেড়ে দেন, নামাজ ছাড়ার 6টি ভয়াবহ ক্ষতির কথা আজকে আপনি শুনে নেন। যারা নামাজ পড়েন না, এই 6টি ভয়াবহ ক্ষতি আপনার জীবনে চলে আসবে। আর আপনি যদি সহ্য করতে পারেন, আল্লাহ পাকের জাহান্নামের আযাব যদি আপনি সহ্য করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি নামাজ না পড়লেও আপনি পারবেন। কারণ আল্লাহ পাকের আযাব বড় কঠিন আযাব। এই আযাব কিন্তু কেউ সহ্য করতে পারবে না। এই আযাব প্রত্যেকটা মানুষ ভোগ করতে হবে যদি আপনি বেনামাজি হন, নামাজ যদি আপনি না পড়েন। এই জন্যে বাবারি, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি থাকি না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি থাকি না কেন, যখন মসজিদে যখন আলান হবে, আজান যখন শুরু হয়ে যাবে, তখন আমি খেতে কামারে কাজ করতেছি, আমি সেখানে উজু করে আমি নামাজ পড়ব। কারণ সেখানে নামাজ পড়লেও আল্লাহ পাক আপনার নামাজটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। বন্ধু আমার শোনো, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা ক্ষতি আমার আল্লাহ দান করবেন, এমনকি পরকালও আমার আল্লাহ ক্ষতি দান করবেন। আপনি যদি নামাজ না পড়েন, তাহলে দুনিয়ার জমিনের ভিতরে প্রথম যে ক্ষতিটা হবে সেটা হলো আল্লাহ পাক রিজিক থেকে বরকত আমার আল্লাহ উঠায় নেবেন। আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে কখনো বরকত রহমত নাজিল করবেন না। আপনি অনেক টাকা পয়সা আপনি ইনকাম করেন, তারপরে কেন জানি হাই হতাশ আপনার দূর হবে না। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর মাস শেষে অনেক টাকা স্যালারি পাই, কিন্তু হুজুর বুঝতে পারি না তারপরে কেন জানি টানা হেসরা আমার দূর হই না, হাই হতাশ দূর হই না, মনের ভিতরে টেনশন। হুজুর আপনি জানেননি, মাস শেষে টাকা যখন আমি নিয়ে আসি, তখন আমি শুনতে পারি আমার মা অসুস্থ হয়ে গেছে। মার পিছনে অনেক টাকা ব্যয় হয়ে যায়। মা যখন সুস্থ হয়, আবার শুনি আমার ছোট ছেলেটা অসুস্থ হয়ে গেছে, তাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, টাকাগুলা এইভাবে শেষ হয়ে যায়। মাস শেষে আমি 40,000 টাকা ইনকাম করার পরও আমার দেখা যায় 20,000 টাকা আরও ঋণগ্রস্ত আমি হয়ে গেছি। 40,000 টাকা মাসে ইনকাম করে মাস শেষে হিসাব করে দেখি যে আমি আরো ঋণগ্রস্ত আছি, 20,000 টাকা ঋণ হয়ে গেছে আমার। বন্ধু আমার, আমি আমার ওই সমস্ত ভাইদেরকে বলি, ভাইরে আচ্ছা বলেন তো আপনি কি নামাজ পড়েন? বলে হুজুর আমি তো নামাজ পড়ি না। আমি বললাম, বাবারে শোনো, আপনি 40,000 কেন, যদি আপনি 40 লক্ষ টাকাও যদি আপনি ইনকাম করেন, এই আপনার মনের ভিতরে হাই হতাশ কখনো দূর হবে না। কারণ বেনামাজির কপালের ভিতরে বেনামাজির মনের ভিতরে হাই হতাশ আমার আল্লাহ কিন্তু ঢেলে দেই। নামাজ যদি না পড়েন, আপনার মনের ভিতরে যে এক প্রকার যে প্রশান্তি, মনের ভিতরে এক প্রকার যে শান্তি, সেটা আল্লাহ পাক আপনাকে কখনো দিবেন না। এই শান্তি যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই নামাজ আপনাকে পড়তে হবে, তাহলে আপনি শান্তি পেয়ে যাবেন। একটা রিক্সা চালক আপনি দেখেন, সারাদিন রিক্সা চালিয়ে 200 টাকা 300 টাকা 500 টাকা ইনকাম করে, 500 টাকা ইনকাম করার পরে দেখেন কি শান্তিতে আছে। আর আপনি প্রত্যেক দিন 5,000 টাকা ইনকাম করার পরও এত শান্তিতে আপনি নাই, একজন রিক্সা চালক যে পরিমাণ শান্তির ভিতরে আছে। এটা হলো হালাল। হালাল আর হালালের ভিতরে তার নামাজও ঠিক আছে, তার ভ্যান গাড়ি চালানো ঠিক আছে, তার খাবারও ঠিক আছে, তার ঘুমও ঠিক আছে। আর আপনি জনাব এত টাকা ইনকাম করার পরও রাতের বেলা যখন ঘুমান, বিছানায় ঘুম আসে না। হারামের ভিতরে কখনো আরাম নয়, অশান্তি আর অশান্তি। তাহলে নামাজ না পড়লে প্রথম নাম্বার হলো রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত উঠায় নেবেন। বলল আমার 2 নাম্বার হলো বেনামাজি তার অন্তরটা শক্ত হয়ে যায়, তার অন্তরটা এক প্রকারের শক্ত হয়ে যায়। জাহান্নামের আলোচনা করলো, তার চোখ দিয়ে পানি বের হয় না। তার মা মারা গেছে, বাবা মারা গেছে, তারপরও তার চোখ দিয়ে পানি বের হয় না, কারণ তার অন্তরটা শক্ত হয়ে যায়। আমার আল্লাহ কাফেরদের শানে কোরআনুল কারিমে সূরাতুল বাকারার ভিতরে আমার আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم তার অন্তরের ভিতরে মোহর মেরে দেওয়া হলো। তাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, চোখ দ্বারা তারা ভালো জিনিস দেখতে পারে না। তার কানের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, কান দ্বারা ভালো কিছু তারা শ্রবণ করতে পারে না। এ বন্ধু আমার, শোনো 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 শোনো, আপনি যদি বেনামাজি হয়ে যান তাহলে বুঝতে হবে আপনার অন্তরটা শক্ত হয়ে যাবে। আপনার অন্তরের ভিতরে ভালো জিনিস আপনি উপলব্ধি করতে পারবেন না। জাহান্নামের আলোচনায় মানুষ কান্না করতেছে, কবরের আলোচনায় মানুষ কান্না করতেছে, আপনার কেন চোখ দিয়ে পানি আসে না? এর মানে হচ্ছে আপনার হৃদয়টা শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের অন্তরটাকে আমার আল্লাহ কঠিন বানায়া দেন। এই জন্য দেখবেন বেনামাজি যারা, তারাই দেখবেন কোরআনের বিরুদ্ধে কথা বলে, কারণ তার অন্তরটা কঠিন। সে যেই কোনো মুহূর্তে, যেই কোনো সিচুয়েশনে সে কোরআনের অপব্যাখ্যা করতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে। কিন্তু একজন নামাজি কোরআনওয়ালা কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। তার অন্তর তো মরে গেছে, যেই কোনো কথা তার মুখ দিয়ে বের হবে। নামাজ না পড়ার কারণে 3 নাম্বার যে পানিশমেন্ট হবে, 3 নাম্বার যে শাস্তি হবে, তার কবরটা অন্ধকার হয়ে যাবে। কবরের ভিতরে কোনো বাতি থাকবে না, কবরের ভিতরে কোনো আলো থাকবে না। বেনামাজির কবরটা বড় ভয়াবহ হবে। আবার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতি মুহাম্মদিনা, ইমানদার বান্দা বান্দি, তোমাদের জীবনের আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের প্রশ্নের সওয়াল জবাব যদি তুমি সুন্দরভাবে দিতে পারো, বাকি হিসাবটাও আমার আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। আর তুমি যদি প্রথম গাঠির ভিতরে আটকিয়ে যাও, তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, ও আল্লাহ তাআলার বান্দা, এখানে যারা আসছেন, আচ্ছা বলেন তোমার রব্বুকা, আমাদের রবকে, তখন সবাই বলবেন আল্লাহ। আপনি বলবেন হুজুর এত ইজি প্রশ্ন, এই প্রশ্ন জীবনে নামাজ না পড়লেও তার উত্তর দিতে পারবো। ও বন্ধু, আপনি জানেননি প্রশ্ন সহজ হতে পারে, কিন্তু এটা তো আর এই দুনিয়া নয়, এটা তো আর বাংলাদেশ নয়, এটা তো আর পাকিস্তান নয়, ইন্ডিয়া নয়। এটা হলো পৃথিবীর এক জগৎ থেকে রূপান্তরিত হয়ে আরেক জগতে যাওয়া। এটা হচ্ছে কবরের জগৎ। সেখানে প্রশ্ন করলে যদি আপনি আল্লাহওয়ালা না হন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, নাস্তিকদের পক্ষে নিয়ে কথা বলেছেন, আর আপনাকে এরকম প্রশ্ন যখন করা হবে, বেনামাজি যখন এরকম প্রশ্ন করা হবে মার রব্বুকা, বেনামাজি বলবে রবকে আমি তো চিনি না। এমন প্রশ্ন তার কাছে নতুন মনে হবে। কিন্তু যারা নামাজি হবে তাদেরকে এমন প্রশ্ন করলে সুন্দরভাবে জবাব দিবেন। এ বলল আমার, বেনামাজির কবরটা অন্ধকার হয়ে যাবে। বেনামাজির কবরের ভিতরে আলো থাকবে না, নূরে নূরান্বিত অবস্থায় থাকবেন, অন্ধকার হয়ে যাবে। এটা হলো 3 নাম্বার বেনামাজির শাস্তি। নামাজ না পড়ার কারণে 4 নাম্বার যে পানিশমেন্ট হবে, সেটা হচ্ছে মৃত্যুর সময় তার ঈমান আছে কি না নাই এটাও সন্দিহান হবে। আসলে কি সেই ইমানদার অবস্থায় মারা গেছে নাকি বেঈমান অবস্থায় মারা গেছে। নামাজ যদি পড়েন না, তাহলে ঈমান আছে কি না নাই এটাও বড় সন্দিহান হয়ে যাবে। ও বন্ধু আমার, 4 নাম্বার 5 নাম্বার হলো কিয়ামতের দিন আল্লাহর সাক্ষ্য থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আমার আল্লাহ আপনাকে পবিত্র করবেন না, কথাও বলবেন না। আমার আল্লাহ আপনাকে জান্নাতের ফায়সালাও করবেন না। আল্লাহর সাক্ষ্য থেকে আপনি বঞ্চিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষে সাক্ষী দিবেন না। 5 নাম্বার হলো, 6 নাম্বার হলো, এ বন্ধু, জান্নাত আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। জান্নাত আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, রে বাবা, আপনি আর কয়দিন পৃথিবীতে বাঁচবেন? আপনারা যদি এখন